আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে মুরগির মাংস দিয়ে একটা নতুন তেহারি রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন, এখানে আমি বেশি করে 1 কাপ তেল দিছি, আর আমি 1 কাপ পেঁয়াজ দিছি, একটু বেশি করে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা যখন সুন্দর হালকা গোল্ডেন কালার হয়ে আছে, আমি এখানে 5-6 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। 1 চামচ আমি এখানে আধা কাপের মতো টক দই, আর এখানে 5-6টা কাঁচামরিচ, 10-12টা কাঁচামরিচ বাটা, আর একটা টমেটো পেস্ট করা, সব কিছু একসাথে দিয়ে 2 চামচ আমি ধনিয়ার গুঁড়া দিলাম, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 2 চামচ আমি কালো আর সাদা গোলমরিচের গুঁড়া, আর 1-1.5 চামচ গরম মশলার ফাঁকি, আর এখানে আমি জিরার ফাঁকি দিলাম, একটু জায়ফল যুক্ত বাটা দিলাম, আধা চামচেরও কম হইব। আর এখানে সব কিছু দিয়ে কিন্তু আমি দেখুন অল্প করে পানি দিয়ে দিব। তো পানিটা দিয়ে ভালো মতন কিন্তু মশলাটা কষাই নেব। আর স্বাদ মতন এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম, লাগলে পরে দেওয়া যাব। তো দিয়ে কিন্তু ভালো মতন মশলাটা দেখুন আমি কষাইলাম। আর মশলাটা কষায় যখন তেল উঠতে গেল তখন এখানে আমি 2-3টা আলু আর মাংস দিয়ে দিলাম। 1 কেজির মতন হইব, ছোটো ছোটো করে খাইটা দিয়ে কিন্তু আমি এই মশলার সাথে একসাথে ভালো করে কষাবো। আর মিডিয়াম আছে এই মাংসটা পুরো ভালো করে আমি কষাবো, যাতে ভালো মতন কষানো হয়ে যায় আর আদা গলিয়া যায়। যখন ভালো করে কষানো আদা গলিয়া গেছে, এখানে আমি 1 কেজির কম হইব চাল দিয়ে দিলাম। তো চালটা সুন্দর করে আমি এখন এই পানির সাথে দিয়ে দেবো। তো আমার এই তেহারির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন, প্লিজ আমার ভিডিওটা আপনার বেশি বেশি শেয়ার করে দেন। আর একবার হলে এইভাবে তেহারি রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা লাগবো। তো আমি কিন্তু এখানে দেখুন 6-7 চামচ গুঁড়া দুধ দিয়ে দিছি, আর 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম একসাথে, দিয়ে কিন্তু এই মাংসের সাথে ভালো করে মশলাটা কষামো। আর এখানে আমি গরম পানি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এখানে দেখুন আমি একটু গোলাপ জল দিয়ে দিছি, দিয়ে এখন ভালো মতন লাড়া দিয়া তারপরে কিন্তু আমি সুন্দর করে ডাক্কাই পোলাওটা রান্না করবো। তো আমার তো লাগছে একটু লবণটা কম, আমি এখানে আরও একটু লবণ দিছি, আর 1 চামচ আমি এখানে চিনি দিছি, দিয়ে কিন্তু সুন্দর করে লাড়া দিয়া এখন আমি এই চুলার আঁচটা মিডিয়ামে রেখে যখন পানিটা শুকায় মাখা মাখা হয়ে গেছে তখন আমি চুলার ভিতরে দমে দিছি। আর এদিকে দেখুন আমি কয়েকটা তেলাপিয়া মাছ বাছতেছি। তো আমি এখানে এই তেলাপিয়া মাছটার ভিতরে একটু লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, একটু আদা রসুন দিয়া তারপরে কিন্তু ভালো করে বাজ্যা নিছি, কড়া করে বাজ্যা আমি এদিকে দেখুন কয়েক টুকরা মাংসের ভিতরে একটু এখানে আদা রসুন বাটা, একটু লবণ, একটু হলুদ, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার ফাঁকি, একটু গরম মশলার গুঁড়া দিয়ে সুন্দর করে কিন্তু আমি বাচ্চা দেখুন আমার পোলাওটা যখন হয়ে আইছে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু ঘি দিয়ে ভালো করে লাড়া দিছি, লাড়া দিয়ে উপরে দিয়ে মাছটি দিয়ে দিব, আর এক সাইডে আমি ভাজা মাংসটা দিয়ে দিব। এইভাবে পোলাও রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা লাগে। আর আমি মাছের তেলটা উপরে দিয়ে দিছি, দিয়ে কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমার দেখুন পোলাওটা সুন্দর মতো রান্না হয়ে গেছে। এখন আমি নামাই দেব। তো এইভাবে পোলাও রান্না করে খেয়ে দেখি।